বাঙালির মনে দীঘা যেন এক আলাদাই জায়গা করে নিয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা কোথাও ঘুরতে যেতে না পারলে দীঘাই আমাদের ভরসা। তাই দীঘায় সবসময় পর্যটকের ভিড় লেগেই থাকে। দুটো দিন ছুটি ম্যানেজ করতে পারলেই বাঙালি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে দীঘার উদ্দেশ্যে। তবে ঠিকঠাক ট্যুর প্ল্যান করতে পারলে হোটেলে না থেকে একদিনেই দীঘা ভ্রমণ করা যায়। হ্যাঁ, এই একদিনেই দীঘায় এসে সমুদ্রের পাড়ে বসে ওপারের কিনারা খোঁজা, সমুদ্রের ঢেউয়ে গা ভাসিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত সাইট সিন, খাওয়া দাওয়ার ভালো হোটেল ও আরও বিস্তারিত তথ্যকে এক ফ্রেমে বন্দি করে আপনাদের সামনে আমি তুলে ধরব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি আর আমার চ্যানেল পিয়ালি অর্জিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো বন্ধুরা, গরম পড়তেই একদিনের ছুটিতে আমরা চলে এসেছি দীঘা। আর এই দীঘায় তোমরা কিভাবে সহজ উপায় কম খরচে পৌঁছাতে পারবে, দীঘায় এসে তোমরা কোন কোন জায়গা ঘুরে দেখবে, কোথায় খাওয়া দাওয়া করবে এবং দিনের দিন সব কিছু ঘুরে দেখে আবার কলকাতায় রিটার্ন করতে পারবে, সেই সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। দীঘা পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো ট্রেনে করে যাওয়া। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিন সকাল 6:45 হাওড়া স্টেশন থেকে ছেড়ে সকাল 10:05 নাগাদ আপনাকে দীঘায় পৌঁছে দেবে। তাম্রলিপ্ত এক্সপ্রেসে 2S এর ভাড়া 105 টাকা করে এবং সিসি বা এসি চেয়ার কারের ভাড়া 380 টাকা করে এবং জেনারেলের ভাড়া 80 টাকা করে। এছাড়াও আরও একটি ট্রেন রয়েছে কান্ডারি এক্সপ্রেস, যা দুপুর 2:25 হাওড়া থেকে ছেড়ে বিকাল 5:50 দীঘা পৌঁছে দেবে আপনাকে। তবে একদিনের ছুটিতে দীঘা যেতে গেলে তাম্রলিপ্ত এক্সপ্রেসই বেস্ট অপশন। এছাড়াও সপ্তাহের শুধু শনিবার করে আরও একটি ট্রেন যায় পাহাড়িয়া এক্সপ্রেস, যা দীঘার উদ্দেশ্যে হাওড়া থেকে রওনা দেয় সকাল 7:50 এবং দীঘা পৌঁছায় বেলা 11:55। এছাড়াও বাসে আসতে চাইলে গড়িয়া, এসপ্ল্যানেড, বারাসাত ও আরো অনেক জায়গা থেকে দীঘা যাওয়ার বাস ছাড়ে। এসপ্ল্যানেড থেকে অনেক সরকারি এসি, নন এসি এবং অনেক লাক্সুরিয়াস বাসে করে আপনি আসতে পারবেন। এছাড়া প্রাইভেট কারে তো আসতেই পারেন। আমরা আজকে একদিনের ছুটিতে দীঘায় যাচ্ছি সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে। যদিও ট্রেনটি লেট করে সকাল 8:32 হাওড়া থেকে ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাই হোক, 3 ঘন্টা 25 মিনিটের যাত্রাপথ অতিক্রম করে ট্রেনটি দীঘায় পৌঁছালো 12:53, যেখানে পৌঁছানোর কথা ছিল সকাল 10:05। তো চলো স্টেশন থেকে বাইরে বেরোই আর একদিনে কোথায় কোথায় ঘুরতে পারি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি স্টেশন থেকে ওল্ড দীঘায় যাবে মনে করো তাহলে স্টেশন থেকে টোটো ধরে নেবে, শেয়ারে পার হেড 20 টাকা ভাড়া নেবে। কিন্তু আমরা প্রথমেই নিউ দীঘা সি বিচে যাব। আর স্টেশন যেহেতু নিউ দীঘাতেই, তাই স্টেশন থেকে বেরিয়েই ডান দিকের রাস্তা ধরে হাঁটতে থাকলাম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘা বিচে। আর নিউ দীঘা বিচের ভিড়টা শুধু দেখো, কত ভিড়, কত মানুষজন স্নান করছে বিচে। জনসমুদ্র, এখন কিন্তু জোয়ার চলছে আর বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। তো দেখতেই পেলে সবাই এখন মন প্রাণ খুলে সমুদ্র স্নানে ব্যস্ত।
তো তোমরা যদি নিউ দীঘায় সমুদ্র স্নান করতে চাও তো করতেই পারো। হোটেল না নিলেও এখানে প্রচুর পাবলিক ওয়াশরুম পেয়ে যাবে বিচের ধারে, এখানে তোমরা ড্রেস চেঞ্জ করে নিতে পারবে। এছাড়াও বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস যেমন ব্যানানা রাইড, স্পিড বোট রাইড, জেট স্কি এগুলো কিন্তু নিউ দীঘার সি বিচে করতে পারবে। সমুদ্রের ধারেই অনেক ডাবের দোকান পেয়ে যাবে, তো সমুদ্রে স্নান করো আর না করো ডাব খেতে কিন্তু ভুলো না। আমরা শ্বাসওয়ালা ডাব নিয়েছিলাম, দাম নিয়েছিল 50 টাকা। সমুদ্রের ধারে রাতের বেলা যে মার্কেটগুলি লাইটিং এ জমজমাট হয়ে ওঠে একেবারে, দিনের বেলায় সেই মার্কেটের বেশ কিছু দোকান তোমরা খোলা পেয়ে যাবে, চাইলে সেখান থেকেও কিছু কিনতে পারো। সাইট সিন তো করবোই, তার আগে দুপুরের লাঞ্চটা চলো এই রেস্টুরেন্ট থেকে করে। খাওয়া দাওয়ার জন্য দীঘাতে অসংখ্য হোটেল রেস্টুরেন্ট পাবে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবে। আমি আজ এই ক্যান্টিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চ করব। এখানে খাওয়ার মানও ভালো এবং দামও রিজনেবল। নিউ দীঘায় সবুজের হাটের পাশেই অবস্থিত ক্যান্টিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এসি, নন এসি দু রকমেরই বসার ব্যবস্থা আছে। আমরা রুই থালি নিয়েছিলাম এবং দাম নিয়েছিল 120 টাকা। থালিতে ছিল ভাত, ডাল, স্যালাড, চিপস, শুক্তো, এঁচড় আলু দিয়ে একটা তরকারি, মাছ আর লাস্টে চাটনি। এছাড়াও আরো অনেক হোটেল রয়েছে, এর মধ্যে আরেকটি হলো নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকেও তোমরা লাঞ্চ, ডিনার করতে পারো। এই রেস্টুরেন্টটিকে ক্যান্টিনের অপোজিটেই পেয়ে যাবে। এছাড়াও স্টেশন থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে একটু আসলেই তোমরা এই ভরপেট রেস্টুরেন্টটিকে দেখতে পাবে। তাছাড়া তোমরা চাইলে নিজেরাই বাজার করে রান্নাও করিয়ে নিতে পারো। নেহেরু মার্কেটের ভিতরে প্রচুর স্টল পেয়ে যাবে, যেখানে কেজি প্রতি মাছ বা পোলট্রি চিকেন 100 টাকায়, দেশি চিকেন বা মটন 150 টাকায় আর ভাত 40 টাকায় রান্না করে দেওয়া হচ্ছে। শুধু বাজারটা নিজেকে করে দিতে হবে। সেটা তোমরা নেহেরু মার্কেটের ভিতর থেকেও করতে পারো বা মোহনা থেকে একেবারে টাটকা মাছ ও বাজার করে এনেও দিতে পারো। তো এখন দীঘায় এসে শুধু কি ওল্ড দীঘা আর নিউ দীঘায় ঘুরবে? না, তা একেবারেই নয়। তোমরা অনেকেই দীঘায় গেছো, কিন্তু এই জায়গাগুলো দেখো তো কখনো গেছো কিনা। আমি তো এর আগে অনেকবার দীঘা বেড়াতে এলেও এখন যে জায়গাগুলো দেখাবো সেখানে কখনো যাইনি। তাহলে চলো ঘুরে আসি সেই সব দারুণ দারুণ জায়গা থেকে। দীঘায় সাইট সিনের জন্য নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে গাড়ি বুকিং করতে পারো। আমরা নিউ দীঘা থেকে সাইট সিনে যাব। ওল্ড দীঘা থেকে গেলে নেহেরু মার্কেটের সামনে সাইট সিনের জন্য প্রচুর অটো, টোটো, 4 হুইলার দাঁড়িয়ে থাকে। আজ আমরা উড়িষ্যার দিকটা ঘুরে দেখব। তো কথা বলে জানলাম অটো, টোটো যা ভাড়া বলছে 4 হুইলার সেখানে 50 টাকা বেশি বলছে, তাই একটা 4 হুইলারই বুক করে নিলাম। এবার চলো 4 হুইলার দাদার মুখ থেকেই শুনে নাও সাইট সিনের জন্য কত টাকা পড়বে। বেঙ্গলের সাইট সিন আছে আপনার মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহনা, নায়কালী মন্দির, এটা বেঙ্গলের প্যাকেজ। উড়িষ্যার দিকে আছে তালসারি, উদয়পুর, চন্দ্রেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, কাজুবাগান, উড়িষ্যা বর্ডার। এটা একটা প্যাকেজ 6 খানা। এর সঙ্গে বিচিত্রাপুর আর ভূষণেশ্বর মন্দিরে অ্যাড করতে পারেন। এটা গেলে আপনার পুরোটা পড়বে এটা আপনার 1650 টাকা পার্কিং সমেত। আর এটা মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহনা, নায়কালী মন্দির, এটা গেলে আপনার পড়বে 1350 টাকা নন এসি ভাড়া সব। আর যদি তালসারি, উদয়পুর আর চন্দনেশ্বর মন্দির যদি হ্যাঁ, এটা 1, 2 তালসারি, উদয়পুর, চন্দ্রেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, কাজুবাগান, উড়িষ্যা বর্ডার, এই 6 খানা স্পট ঘুরে আসবে 550 টাকা নন এসি ভাড়া। দাদা তোমার নাম আর ফোন নাম্বার? নাম হচ্ছে রোহিত জানা, নাম্বার হচ্ছে 8972353506। যে কোনো গাড়ি বুক করার আগে একটু দরদাম করে নিও। আর যদি অনেকগুলো জায়গা ঘুরে দেখবে ঠিক করো, তাহলে একসাথে বুকিং করে নেবে। আলাদা আলাদাভাবে কোনো জায়গা গেলে ভাড়াটা একটু বেশি পড়ে। এটাই হলো উড়িষ্যা বর্ডার, লেখাই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে কিন্তু আমরা উড়িষ্যার মধ্যে ঢুকে পড়ছি। এরপর কিছু দূর যেতেই পড়লো ফার্স্ট পয়েন্ট রাধাকৃষ্ণ মন্দির। তবে ভিতরে বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। রাস্তায় যেতে যেতে প্রচুর কাজু বাদাম গাছ চোখে পড়লো। কাজু বাগানে গাছে কাজু থাকলে ঢুকতে দেওয়া হয় না, আর যখন কাজু থাকে না শুধু গাছ দেখার জন্য ঢুকতে দেয়। কিন্তু রাস্তার দুপাশে প্রচুর কাজু গাছ তোমরা এমনিতেই দেখতে পাবে, তাই আর আলাদা করে সেখানে গেলাম না।
আজকে আমাদের সাইট সিনের প্যাকেজের মধ্যে রয়েছে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির, তালসারি, উদয়পুর, রাধাকৃষ্ণ মন্দির ও কাজু উদ্যান, এবং 4 হুইলারে আমাদের এই কটা পয়েন্ট ঘুরতে ভাড়া পড়লো 550 টাকা। কথা বলতে বলতে পৌঁছে গেছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। এটি একটি জাগ্রত শিব মন্দির। মন্দিরের বাইরে কয়েকটি দোকান রয়েছে। মন্দিরের গেটে জুতো খুলে রেখে প্রবেশ করতে হয় মন্দির। শুধু দর্শন করলে কোনো টাকা পয়সা লাগে না, তবে তোমরা চাইলে দক্ষিণা দিতে পারো। এছাড়া ডালা কিনে পুজোও দিতে পারো। এখন দাঁড়িয়ে আছি চন্দনেশ্বর মন্দিরে। জুতো খুলে এখানে প্রবেশ করতে হয়। এখানে একটি জাগ্রত শিব মন্দির রয়েছে, তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয়, উড়িষ্যার মধ্যে পড়ছে। ভক্তদের রোগ ব্যাধি দূর করা, বিভিন্ন মনস্কামনা পূরণ, সংসারে শান্তি ফেরানো, এমন হাজারো সমস্যায় এই মন্দিরে দূর দূরান্ত থেকে সংসার পরিত্যক্ত মহিলারা ভিড় করেন, ভগবানের কাছে হতে দেন, তাতে নাকি কাজও হয়। এখানে যে ঈশ্বরের আরাধনা হয় তার দর্শন যিনি প্রথম পেয়েছিলেন তিনিও ছিলেন পরিবার পরিত্যক্ত। কথিত আছে দেবতা তাকে এই স্থানে প্রথম দর্শন দিয়েছিলেন। আগে এখানে হোগলা বনের জঙ্গল আর কাজুর গাছ ছিল। সেখানে লক্ষ্মী নামে এক মহিলা শিবলিঙ্গের দর্শন পান। তিনি গরু চড়াতে বের হতেন, কিন্তু গরু ঠিকমতো দুধ না দেওয়ায় তাকেই পরিবারের লোকজন দুধ চোর ভেবে বাড়ি ছাড়া করেছিলেন। সেই সময় লক্ষ্মী নিজের গরুর পিছু নিয়ে দেখতে পান গরুটি এক চন্দন গাছের তলায় শিবলিঙ্গের ওপর নিজে থেকেই দুধ দিচ্ছে, আর ওই শিবলিঙ্গে কোথা থেকে যেন ফুল বেলপাতা নিজে থেকেই পড়ছে, আর তারপর মাটির তলায় চলে যাচ্ছে ওই শিবলিঙ্গ। পরে ভগবান লক্ষ্মীকে স্বপ্নাদেশে বলেন ওই স্থানেই তিনি অবস্থান করবেন এবং চন্দনেশ্বর নামে পূজিত হবেন। আর আজ সেই স্থানেই এই মন্দির। আজ পর্যন্ত বাবা চন্দনেশ্বরের মূর্তি দেখা যায়নি। এভাবেই বছরের পর বছর তার পুজো হয়ে আসছে। মন্দিরের পাশেই যে পুকুরটি রয়েছে এই পুকুরটিও ভীষণ জাগ্রত। পুকুরে পা ডুবিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। চড়কের সময় 3টি কাঠ পাওয়া যায় এই পুকুরে। চড়কের প্রধান সন্ন্যাসী 3টি কাঠের মধ্যে একটিকে সিঁদুর দিয়ে পুজো করেন, তারপর ওই কাঠ নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়। এমনটা প্রতি বছর ঘটছে। বাবা চন্দনেশ্বর মন্দিরের পাশেই আরো 2টি ছোট ছোট মন্দির দেখা যায়, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা একটি মন্দিরে পূজিত হন এবং তার পাশেই আরেকটি মন্দিরে গণেশজি, মা মঙ্গলচণ্ডীর বিগ্রহ দেখা যায়। চন্দনেশ্বর মন্দিরে গাড়ি পার্কিং চার্জ লাগলো 20 টাকা। মন্দির দেখে এখন আমরা যাচ্ছি তালসারি। তালসারিতেও আমাদের গাড়ি পার্কিং চার্জ লাগলো 20 টাকা। তালসারিতে পৌঁছে দেখলাম সবে ভাটা পড়েছে, তবে জোয়ারের সময় আসা জল পুরোপুরি শুকায়নি, তাই ভাগ্য খুবই খারাপ। এখানে না হলো বোটিং আর না হলো বাইক রাইডিং। তবে বোটিং বা বাইক রাইডে কোথায় নিয়ে যায় সবই তোমাদের ডিটেলসে বলছি, তবে তার আগে জেনে নিই বোটিং করতে কত টাকা ভাড়া লাগছে। বাইক ভাড়া পাওয়া যাবে। 10 মিনিট পরে বাইক সব চলবে। আচ্ছা, বোটে কত ভাড়া বললে? 100 টাকা পাবে। কোথায় নিয়ে যাবে? এদিকে যাবে, তো ম্যানগ্রোভ যাবে, এদিকে যাবে, সব দিকে ঘোরা আছে। এদিকে যেতে পারবে একদিকে। এটা হলো তালসারি সি বিচ। তো এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে। এখন ভাটা চলছে। যখন এখানে জল থাকে তখন কিন্তু বোটিং হয়, যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে নিয়ে গিয়ে লাল কাঁকড়া বিচে নিয়ে যায়। আর ওখানে সুবর্ণরেখা নদীর মোহনা আছে, ওটাও দেখা যায়। আর লাল কাঁকড়ার জন্য ফেমাস, সেটাও দেখা যায়। লাল কাঁকড়া দেখা যায় প্রচুর। এখন ভাটা চলছে বলে কিন্তু বোটিংটা হচ্ছে। তো শুনলেই বোটিং এ পার হেড 100 টাকা করে নেয়। 5 কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর মোহনায় গিয়ে নামে। সেখানে তোমরা সুবর্ণরেখা নদীর সাথে বঙ্গোপসাগর মিলেছে সেটা তো দেখতে পাবেই, সঙ্গে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবে। এই সাইটটা ছাড়াও আরো একটি সাইট রয়েছে। নৌকা করে তোমরা ম্যানগ্রোভ ফরেস্ট দেখে আসতে পারবে একটু দূরেই। সেক্ষেত্রে তোমাদের 100 টাকার জায়গায় 50 টাকা করে লাগবে পার হেড। তালসারিতে ভাটার সময় জল অনেকটা দূরে চলে যায়, তখন এখানে বাইক রাইডও হয়। বাইকে করে ম্যানগ্রোভ ফরেস্ট, সুবর্ণরেখা নদীর মোহনা ও লাল কাঁকড়া বিচে ঘুরে আসতে পারো। বাইকে পার হেড 100 টাকা নেয়, তবে নিজে বাইক রাইড করতে চাইলে পার হেড 200 টাকা লাগে। তালসারিতে বিচের পাশেই একটি বিশাল বড় মাছের আড়ত আছে, যেখানে ভোরবেলা আসলে তোমরা অনেক মাছ দেখতে পাবে।
এইবার আমি এসে পৌঁছেছি বাংলার গোয়া বা রঙিন বিচ যাকে বলা হয়, মানে উদয়পুর সি বিচে। গোয়া বা রঙিন বিচ কেন বলা হয় সেটা নিজের চোখেই দেখে নাও। উদয়পুর বিচে বিভিন্ন রকমের পানীয় অ্যালাউ করা হয়। এখানে আসলে দেখতে পাবে পুরো বিচটা রঙিন সব চাঁদোয়া টানানো রয়েছে, যেখানে টুরিস্টরা চেয়ার নিয়ে বসে এনজয় করছে। এখানে ভাটার সময় হর্স রাইডও করতে পারো। হর্স রাইড পার হেড 100 টাকা। কেন গোয়া বলা হয় সেটা তো বুঝতেই পারছো। ভীষণ জোরে জোরে এখানে মিউজিক হচ্ছে, চেয়ার পাতা রয়েছে আর সবাই কিন্তু বেশ এনজয় করছে। একটা কথা তোমাদের বলে রাখি, এই বিচটা কিন্তু সবার জন্য নয়, কারণ এই বিচে যে চেয়ারগুলো পাতা রয়েছে এখানে বসে কিন্তু সবাই অ্যালকোহলও পান করছে। তো যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা কিন্তু ভেবে চিন্তে এখানে আসবে। বিভিন্ন রকমের মাছ এখানে ভেজে দেওয়া হয়, সেরকম এখানে অনেক স্টল রয়েছে। কি দাম আছে? আর এগুলো প্রচুর মানুষ কিন্তু স্নান করছে উদয়পুর সি বিচে। দেখতে উদয়পুর সি বিচে কিন্তু সবসময় স্নান করা যায়, তো যারা মনে করবে এখানে এসে স্নান করবে তারা কিন্তু এখানে এসে স্নান করতেই পারো। হাঁটার সময় এখানে বাইক রাইড হয়। বাইক রাইড করতে কত খরচা পড়বে চলো জেনে নেওয়া যাক। 3 কিলোমিটার রাইড হবে, একদম খরচা গেলে দুটো লাল ঝান্ডা দেওয়া হচ্ছে এই অব্দি লাল। 1.5 কিলোমিটার যাবে, 1.5 কিলোমিটার আসলে 3 কিলোমিটার রাইড হবে। সেটা কন্টিনিউ চালাবে, কিলোমিটার বাড়লে টাকা বাড়বে, ঠিক আছে? সমুদ্রের জলে চালাবে না, যাবে আসবে। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. খুব এনজয় করছি, দারুণ লাগছে। আর ওই যে সমুদ্র, এতবার দীঘা এসেছি, এখানে কোনোদিনও আসিনি, তো দারুণ লাগছে বাইকে করে যেতে। তোমরা যদি আসো অবশ্যই এখানে এসো আর বাইক রাইড করো, ভালো লাগবে। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't see. এখানে আসলে তোমরা প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবে দূর থেকে, কাছে গেলেই গর্তে ঢুকে যাবে। তাই আমিও সামনে থেকে ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি, কিন্তু ওখানকার মানুষজন সামনে গিয়ে কাঁকড়াগুলো ধরতে পারছে। যাই হোক, দূর থেকেই দেখতে দেখতে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে চলে এলাম। এখানেও আমাদের গাড়ি পার্কিং চার্জ 20 টাকা নিল। সমস্ত সাইট সিন শেষে ড্রাইভার দাদাকে বললাম ঢেউসাগর পার্কে নামিয়ে দিতে। এখানে প্রবেশ করতে পার হেড 10 টাকা করে টিকিট কাটতে। আমরা এখন চলে এসেছি ঢেউসাগর পার্কে। তো এর ভিতরটা কিন্তু ছোটদের জন্য খুব সুন্দর সুন্দর রাইডস আছে, বড়দেরও বেশ ভালো লাগবে বিকেলটা এখানে। তো চলো তোমাদের এই পার্কটা পুরো ঘুরিয়ে দেখাই। ঢুকতেই দেখতে পেলাম ঢেউসাগর পার্কে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই টয় ট্রেনের ভাড়া হলো 10 টাকা। আর এই টয় ট্রেন পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাবে। ঢেউসাগর পার্কটিকে প্রচুর লাইটিংয়ে সাজানো হয়েছে, তাই সকাল থেকে পার্ক খোলা থাকলেও চেষ্টা করবে এখানে সন্ধ্যের সময় আসতে। এখন যেহেতু দুপুরবেলা, তাই সব রাইডই বন্ধ রয়েছে, যেগুলো স্টার্ট হবে বিকেল থেকে। ছোটদের জন্য এখানে খুব সুন্দর সুন্দর রাইডস রয়েছে। এছাড়াও এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। ঢেউসাগর পার্কের কাছেই রয়েছে দীঘার সায়েন্স সেন্টার। এখানে প্রবেশ মূল্য পার হেড 30 টাকা করে। আমরা এখন চলে এসেছি দীঘার সায়েন্স মিউজিয়ামে। তো ভিতরে ঢুকবো। আমাদের কলকাতায় যেরকম সায়েন্স সিটি রয়েছে, এটাও খানিকটা সেরকম। তো বিজ্ঞানসম্মত অনেক ধরনের বিজ্ঞানের জিনিস রয়েছে এখানে। ছোটদের সাথে কিন্তু বড়রাও বেশ এনজয় করবে। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। ক্ল্যাপ করলেই আলোগুলো জ্বলবে।
মজার ছলে বিজ্ঞান শেখার অন্যতম একটি প্রতিষ্ঠান হলো দীঘার এই বিজ্ঞান কেন্দ্র। এখানে যা কিছু দেখতে পাবে সব কিছুতেই রয়েছে বিজ্ঞানের ছোঁয়া। তাই দীঘায় আসলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবে। এইবার দীঘা সায়েন্স মিউজিয়ামের সামনে থেকে একটা টোটো ধরে নিলাম ওল্ড দীঘায় যাওয়ার জন্য। ভাড়া নিল পার হেড 40 টাকা, তবে তোমরা যদি শেয়ারে যেতে চাও তাহলে ভাড়া লাগবে পার হেড 20 টাকা করে। যাওয়ার পথে চোখে পড়লো নিউ দীঘার জাহাজ বাড়ি। এটি মূলত দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিস, তবে এর গ্রাউন্ড ফ্লোরে 7D শো চলে। তোমরা দেখতে চাইলে আসতেই পারো। আরও একটু এগোতেই চোখে পড়লো দীঘার জগন্নাথ ধাম তৈরির কাজ বেশ অনেকখানি এগিয়ে গেছে। স্টেশনের কাছেই এই জগন্নাথ ধাম তৈরি হচ্ছে। ওল্ড দীঘায় নামতেই দেখতে পেলাম সন্ধেবেলায় যে জমজমাট মার্কেটটা বসবে তারই প্রস্তুতি পর্ব চলছে। এখানে ফুচকার স্টল থেকে শুরু করে ভেলপুরি, পাপড়ি চাট, আইসক্রিম সবই রয়েছে পরপর। ওল্ড দীঘায় এসে সমুদ্রের ধারে বসে সমুদ্রকে উপভোগ করতে করতে কখন যে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে তা বুঝতেই পারবে না। ওল্ড দীঘায় এসে প্রথমেই ঘুরে নিলাম বিশ্ব বাংলা পার্কে। পার্কটি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। পার্কে ছোটদের রাইডস থেকে শুরু করে সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে। এক কথায় খুবই সুন্দর করে সাজানো গোছানো পার্কটা। তো ওল্ড দীঘা কিন্তু এখানেই শেষ। এই যে ওয়াচ টাওয়ারটা রয়েছে এরপরে আর কিছু নেই। ওইদিকে আরো গেলে হচ্ছে মোহনা মাছের আড়ত। যেহেতু দীঘায় আজকে আমাদের ওয়ান ডে ট্রিপ ছিল, তাই রাতের ট্রেনেই কলকাতায় রিটার্ন করব। কিন্তু যখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আসছিলাম তখনই টোটো দাদার মুখ থেকে শুনলাম ফেরার ট্রেন লেট হবে। খোঁজ খবর নিয়ে জানলাম দীঘা থেকে হাওড়া যাওয়ার সন্ধে 6:25-এর ট্রেনটা দীঘা থেকে রাত 9টায় ছাড়বে। তবে আর কি, উপরি পাওনা হিসাবে পেয়ে গেলাম ওল্ড দীঘার জমজমাট নাইট মার্কেটটা। এখানে এত বড় মার্কেট যে ঘুরে ঘুরে দেখতে একটা গোটা সন্ধে কেটে যাবে। আর দীঘার সমুদ্র সৈকতে এসে যদি মাছ ভাজা খেতে চাও তাহলে এখানে অনেক ভাজা মাছের স্টল পেয়ে যাবে। অনেকটা সময় ওল্ড দীঘায় কাটানোর পর আমরা চলে এলাম নিউ আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাতের ডিনার করতে। এখন ঘড়িতে বাজে রাত 8:20 মতো। তাই যেহেতু আমাদের রাত 9টায় ট্রেন রয়েছে তাই চটপট ডিনার করেই আজকে ট্রেনে উঠব। এই হলো নিউ আমন্ত্রণের মেনু চার্টটা, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আমরা ডিনারে নিয়েছিলাম রুমালি রুটি আর 1 প্লেট চিলি চিকেন। 1 প্লেটে ছিল 8 পিস চিকেন। খাওয়া দাওয়ার মান বেশ ভালোই ছিল আর রেস্টুরেন্টটি ওল্ড দীঘা সি বিচের কাছেই। আজকে এই ছিল আমাদের একদিনের দীঘা ভ্রমণের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। টাটা। বাজছে এখন ঘড়িতে রাত 8:51। দীঘা হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে।